বন্ধুরা এই হলো আমাদের পটল মিষ্টি দেখুন। তো আমি খেয়ে এখন দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর লাগে বন্ধুরা, একদম ইউনিক পদ্ধতিতে। এখন পটল দিয়ে মিষ্টি তৈরি করেছি আমরা। এর ভেতরে কীভাবে পুর তৈরি করেছি, পটলটা কীভাবে আমরা এইভাবে রেডি করেছি, কালার করেছি, সব আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো। তো আপনারা যদি এরকম পটল মিষ্টি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, এর মধ্যে পুরো ডিটেলটা পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুড অ্যান্ড ফান ব্লগসের তরফ থেকে। তো আজকে আমাদের যে রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের পটলের মিষ্টি বা পটল সুইট। হ্যাঁ, যা বলবেন। তো আমরা এটা একটা নতুন রেসিপি। তো আমরা এইরকম দেখুন বড় বড় পটল নিয়ে নিয়েছি। এই পটলটাকে কীভাবে আমরা মিষ্টি তৈরি করবো সেটা আপনাদের সামনে আজকে দেখাবো। তো আসুন বন্ধুরা, তো আমরা কেমন করে মিষ্টি তৈরি করছি দেখুন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা যখন আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আজকে আমাদের এই পটল সুইট কীভাবে বানাতে হবে আপনারা দেখাবো। একটু কঠিন আছে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে সবই সহজ। তো চলুন আমরা কীভাবে বানাচ্ছি। তো দেখুন, পটল সুইটটা তৈরি করার জন্য এবার পটলটার খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। পুরো সবুজ অংশটুকু কেটে এইভাবে পুরো সাদা করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের পটল মিষ্টি তৈরি করার জন্য যে মানে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই যে চিনি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি, 500 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি, 50 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, আর ফুড কালার, গ্রিন কালারের ফুড কালার নিয়ে নিয়েছি। তো এই উপকরণ দিয়ে আমাদের আজকে পুরটা তৈরি করব। তো আসুন কেমন প্রসেসে পুরটা তৈরি করেছে দেখাচ্ছি আপনাদের। চলুন। আসুন বন্ধুরা, দেখুন আমরা এবার পটলের বীজটাকে কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ঠিক সাবধানে এই ছোলা পটলটাকে আমরা এসে মাঝখান থেকে সাবধানে ঠিক এটাকে ফেড়ে নেব আস্তে করে, যাতে পুরোটা কেটে না যায়। একদম সাবধানে করতে হবে, ঠিক আছে? দেখুন এরকম একটা কেটে নিলাম। এবার চামচের উল্টো দিক থেকে এর যে পটলের বীজটাকে আছে দেখুন বন্ধুরা কেমন করে করে নিচ্ছি। দেখুন এই মাঝখানটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পটলটাকে এবার আমরা এইভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে রসটা ভালো করে এর মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে খুব ভালো লাগে। এই দেখুন এইভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের পটলটাকে ছুলে নিয়ে এরকম ফুটো ফুটো করে নিয়েছি। আর আমাদের এই নেক্সট প্রসেস করব, এটাকে আমরা সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করে নেব আর ফুটো ফুটো করে নিয়েছি কারণ এটা সিদ্ধ হতেও সুবিধা হবে, প্লাস আমাদের যখন এটা মিষ্টিটা তৈরি করবো এই মিষ্টিটা তৈরি করার সময় এর মধ্যে রসটা ঢুকে যাবে, এটা খেতেও সুন্দর লাগবে। তো চলুন বন্ধুরা, আমাদের নেক্সট প্রসেস স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার এই পটলগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমাদের এই দেখুন পটল ফুটে গেছে। আমরা এই 2 চিমটি মতন লবণ দিয়ে দেবো।
2 চিমটি মতো লবণ দিয়ে দেবো। আর আমরা একটু ফুড কালার দিয়ে দেবো, গ্রিন কালার। বেশি দেবো না, সামান্য একটু দেবো। এই এখানে যখন পড়বে আপনারা দেখতেই পারবেন। এবার আমরা একটু নাড়িয়ে দেবো এটাকে, যাতে দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, পটল তো অনেক খেয়েছে, 12 মাসই সস্তা সবজি পটল। তো এই পটল দিয়ে আমরা একটা পটল সুইট তৈরি করছি, পটলের মিষ্টি। আপনারা খেয়েছেন কিনা জানি না, আমরা কিন্তু কোনোদিন খাইনি, এই প্রথম খাবো এই পটল মিষ্টি। দেখুন, আমরা একটু ফুড কালার দেওয়ার পরে দেখুন পটলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর পটলটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমরা আরেকটু ফুটতে দেবো, যাতে একটু ভালো করে কালারটা পটলের গায়ে লেগে যায়, আর পটলটা আরেকটু সিদ্ধ হবে। দেখুন, বন্ধুরা, এই যে আমাদের দেখুন, এই যে পটল সেদ্ধ হয়ে গেছে। এটা যে পটলগুলো দেখবেন একসাথে কিন্তু সব পটল সিদ্ধ হবে না। যে পটলগুলো সিদ্ধ হবে সেগুলো নিচে পড়ে যাবে, আর যেগুলো সিদ্ধ হবে না সেগুলো ভেসে থাকবে। তো আমরা দেখে নেবো কোনটা কোনটা সিদ্ধ হচ্ছে আর কোনটা কোনটা সেটা তুলে নেবো। যেটা এটা সেদ্ধ হবে আমরা তুলে নেবো। এই দেখুন, আমরা এমনি আগেও এই যে কটা সিদ্ধ হয়ে গেছে দেখুন, আমরা তুলে নিয়েছি। আর এই দেখুন, এই যে ডুবে যাচ্ছে দেখুন, ওই পটলটা ডুবে যাচ্ছে দেখুন, এটা হয়ে গেছে। দেখুন এই যেটা, এটাও হয়ে গেছে সিদ্ধ। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনারা যে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর এই যেটা সেদ্ধ হয়নি, এটা কেমন কালারটাই অন্যরকম রয়েছে। কালারটা চেঞ্জ হয়ে যাবে সিদ্ধ হলে। দেখুন, আর এই কটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে সিদ্ধ। দেখুন বন্ধুরা, আমাদের পটল শুদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে পটলের মধ্যে, একদম মিষ্টি মিষ্টি এখনই দেখেই মনে হচ্ছে। তো এইবার আমরা এই যে জলের মধ্যে সিদ্ধ করেছিলাম, এই গরম জলের মধ্যেই, অল্প পরিমাণে গরম জলের মধ্যে আমরা এই চিনি দিয়ে দেবো। চিনির রসটা তৈরি করে নেবো। তো বন্ধুরা, আমরা এই যে মিষ্টির যে আমরা রসটা তৈরি করছি, এই রসের মধ্যে 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি, যাতে সেন্টটা একটু ভালো আসে। তো দেখুন, একটু ফেলে ফেলে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের পটল সেদ্ধ করা হয়ে গেছে। এইদিকে পটলের রসটা তৈরি করা হচ্ছে, আর এইদিকে পুরের জন্য আমি দেখুন সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এখানে খোয়া ক্ষীরটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, কাজুটা কেটে নিচ্ছি, কিশমিশটাও কেটে নেব, তারপরে ছানাটা দিয়ে আমি মেখে নেব। তো দেখতে থাকুন কি করে করি। তো বন্ধুরা, আমাদের রস চিনি সিরা তৈরি হয়ে গেছে। এবার আমরা এক একটা করে পটল এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, একদম আলতো আলতো করে তুলতে হবে, যাতে ভেঙে না যায়। দেখুন, আর জলটাকে একদম একটু পুরো নিংড়ে ফেলে দিতে হবে, যাতে জল না থাকে, ঠিক আছে। এবার আস্তে আস্তে দেখুন এটাকে দিয়ে দিচ্ছি। একদম সাবধানে সাবধানে আস্তে আস্তে করে দিয়ে দেবো। পুরো ছানার জিলেপির মতন দেখতে লাগছে, এতটা নরম সফট হয়ে গেছে। এটাও খুব সুন্দর সুস্বাদু লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো কেমন লাগলো। তো আজকে আমরা একদম ইউনিক রেসিপি তৈরি করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, এবার মিষ্টিটা আমরা দিয়ে দিয়েছি পটলটাকে। এবার আপনারা যারা গ্যাসে তৈরি করবেন পটলের মিষ্টিটা, তারা এখন আস্তে করে গ্যাসটা দিয়ে রাখবেন, আর যারা কাঠে রান্না করবেন তারাও আস্তে আঁচটা দেবেন, কারণ না হলে চিনির রসটা এর মধ্যে ঢুকবে না, পটলটা গলে ভেঙে যাবে। তো এই জন্য আস্তে আস্তে জলটা দেবেন, তাহলে পুরোটা পটলের মধ্যে চিনির রসটা পুরো ঢুকে যাবে।
বন্ধুরা, আমাদের চিনির শিরার মধ্যে পটল সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এক একটা করে নামিয়ে নেব। আস্তে আস্তে সাবধানে নামাতে ভেঙে নেবে। দেখুন একদম এখনই পুরো মিষ্টির মতো তৈরি হয়ে গেছে, মানে দেখে এখনই খেতে ইচ্ছা করছে, মানে এরকম লাগছে। তো আস্তে 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 নামাবেন। একদম পুরো সফট হয়ে গেছে। তো খেতে কতটা সুন্দর লাগবে আপনারা আইডিয়া করতে পারছেন অবশ্যই। কত সফট হয়ে গেছে দেখতে, মানে লুকিংটা খুব ভালো এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন খেতেও খুব সুস্বাদু অবশ্যই হবে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন অবশ্যই যে কেমন লাগছে। যে রেখে দিলাম। তো দেখুন আমাদের প্রত্যেকটা পটল সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের রস থেকে চিনির শিরার থেকে তুলে নেওয়া হয়েছে পটলটা। এবার এটা ঠান্ডা হতে দিয়েছি আমরা। আর এইখানে নিয়ে নিয়েছি ছানা, কিশমিশ, কাজু, খোয়া ক্ষীর, আর নিয়ে নিয়েছি কিছুটা চিনি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব পুরটা। বাড়িতে ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান হয় বা কেউ আসে, এইভাবে যদি করে দেওয়া যায় নিজেরও খুব ভালো লাগে, তারাও খেয়ে খুশি হয়। তো কে কে এরকম আছো বাড়িতে গেস্ট আসলে বা ছোটোখাটো অনুষ্ঠানে বাড়িতেই সমস্ত কিছু তৈরি করো, তো কমেন্টে জানাবে। আমি কিন্তু বাড়িতেই তৈরি করি। এগুলো কি কোনো দোকানে তৈরি করে, মিষ্টির দোকানে পাওয়া যায় এগুলো? আমি এখনো এটা দেখিনি, আচ্ছা। হয়তো হতে পারে, কারণ জানি না, কিন্তু এটা হট করে আমার মাথায় আসলো, কারণ এটা নতুন নতুন জিনিস তৈরি করতে ভালো লাগে আমার, ওই জন্য। এটা দেখে এত ভালো লাগছে, তাই ভাবছি যে যদি দোকানে পাওয়া যেত। আমি বলতে পারবো না, এখনো আমি খাইনি বা আমাদের এই হালি শহরে দেখিনি। তবে একদিকে ভালো হয়েছে যে দোকানে পাওয়া না গেলেই ভালো, কারণ আমরা বাড়িতে বানিয়ে এটা সবাইকে খাওয়াতে পারবো। হ্যাঁ এটা পুরটা রেডি হচ্ছে এখন। হ্যাঁ, পুরটা রেডি হচ্ছে। পুরটাকে ভালো করে মেখে নিলাম। পুরটা আবার পুরোপুরি রেডি। এবার এটা কি করতে হবে, পটলের ভিতরে হ্যাঁ, দিয়ে দিতে হবে। পুরটা ভরে দেবো। পটলটা একটু ঠান্ডা হোক। আচ্ছা। গরম আছে পটলটা পুরোপুরি। পটলটা একটু ঠান্ডা হলে একটু শক্ত হবে না, হ্যাঁ। তখন পুর ভরতে সুবিধা হবে। আর গরম অবস্থায় পুর ভরা যাবে না। না না, কিন্তু ভিতর দিয়ে এত রস বেরোচ্ছে, এত ভালো লাগছে দেখতে। তো মিষ্টি তো রস তো থাকবে। মানে পটলের তো অ্যাকচুয়ালি পটলের মিষ্টি তো। পুরো ল্যাংচার মতন দেখা যাচ্ছে। সবুজ ল্যাংচা। আমের আমের ল্যাংচা। তাহলে আমরা এটা কি বলবো, ভেজ মিষ্টি বলবো? আমরা তো সবজি যখন তৈরি করি ভেজ মিষ্টি তো অবশ্যই। নিরামিষ মিষ্টি। ভেজ মিষ্টি অবশ্যই আছে, একদম নিরামিষ রেসিপি আছে বন্ধুরা এটা। তো মিষ্টি দেখে আমার শাশুড়ি চলে এসেছে। তা মিষ্টি দেখেছো? এই যে পটলের মিষ্টি কোনোদিন খেয়েছো? যেহেতু আমার শাশুড়ি এই প্রথম? দোকানের মিষ্টি খায় না। আচ্ছা। নতুন রেসিপি। ও, তুমি দোকানের মিষ্টি খাও না? বাড়িতে তৈরি হলে খায়। আচ্ছা তো সেইটা মানে আরো খুশি মিষ্টিটা দেখে যে বাড়িতে খেতে পারবে। আচ্ছা, তাহলে প্রথম মিষ্টিটা তাহলে তোমাকে দিয়েই শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। পটলের পুরটা এবার এইভাবে লম্বা করে একটা শেপ তৈরি করে নিচ্ছি, যাতে পটলের মধ্যে ঢুকানো যাবে। মানে 10 পিস করতে হবে। হ্যাঁ। আমার 10টা পটল তো। তো দেখুন এইভাবে পুরটা আমরা ভরে দিচ্ছি।
দেখতে কত ভালো লাগছে দেখুন, মনে হচ্ছে মাছের ডিম পেটের মধ্যে। না তবে কিন্তু এখন পুরো মিষ্টির মতনই লাগছে দেখতে। এটা কি পটলের উপর আমরা একটু কাজু দিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, একটু কাজু দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ খোয়াকির, যাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। মনে হচ্ছে আমি একটা দোকানই খুলে নিই। বোঝাই যাচ্ছে না যে এটা পটল। বন্ধুরা আমার এই মাথা ঘুরাচ্ছে এখন মিষ্টিটা দেখে, কখন খাবো। তোদের কেমন লাগছে? দারুণ লাগছে। কি মনে হচ্ছে যে জলদি জলদি কখন দেবো? হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়েছে। রেডি? লবণ খেয়ে চলে গেছে। এবার বলে দাও যে বন্ধুরা আমাদের এইটা দিয়ে একটা স্ন্যাপ তুলবো। দাঁড়া, পটল মিষ্টি রেডি। তুমি ওখানে বসলে বলে দাও যে আমাদের পটল মিষ্টি রেডি। তো বন্ধুরা দেখুন আমাদের পটল মিষ্টি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতে পারবেন যে এটা পটল দিয়ে তৈরি পটলের মিষ্টি। তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই নে তোরা সব এক একটা করে খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন লাগছে? মনে হচ্ছে না পটল দিয়ে তৈরি। হ্যাঁ, টেস্টি হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ কি মনে হচ্ছে এরকম মানে রোজ পেলে নিত্য নতুন খুব ভালো লাগছে? হ্যাঁ। যদি না বলতাম টের পেতি যেটা পটল? না না, আম মনে হচ্ছে। আম আমার এত টেস্ট লাগছে করে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি এত টেস্ট লাগছে যে আমি কথাই বলতে পারছি না। ও বাবা